কিছু কিছু জিনিস খেয়ে আমার মনে হয় যে বাজার থেকে যেদিনকে আনা হয় সেদিনকেই সেটা রান্না করা ভালো, কারণ সেটা রেখে দিলে পরের দিন তার টেস্ট আর টেক্সচার দুটোই আলাদা হয়ে যায়। তাই পাঁঠার মাংস, লোটে মাছ আর কাঁকড়া যেদিনকে বাজার থেকে এসছে সেদিনকেই আমায় রান্না করতে হবে। আজকে বাজার থেকে এসছে কাঁকড়া, তাই আজকেই রান্না করছি কাঁকড়া কষা। কাঁকড়ার কোনো রেসিপি আগে শেয়ার করিনি বলে ভাবলাম শেয়ার করে নিই রেসিপিটা আপনাদের সাথে। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। 1 কিলো কাঁকড়া কেনা হয়েছে, সেখান থেকে কেটে কুটে আছে এখানে 750 গ্রাম মতো কাঁকড়া। একদম পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে কাঁকড়াগুলোকে। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তেল বেশ খানিকটা, 1 কাপ তেল আমি গরম করে নিচ্ছি। এর মধ্যে ফোড়নে দিয়ে দেব দারচিনি, এলাচ আর তেজপাতা। খুব সুন্দর গন্ধ বেরোবে ফোড়নে, ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। কাঁকড়ায় যতই তেল দিন তেলটা কিন্তু কমই হয়, সুতরাং আমি প্রথমেই একটু বেশি করে তেল দিয়ে তেলটা গরম করে তুলে রেখে দিই খানিকটা। আমি এখানে 1/4 কাপ, কোয়ার্টার কাপ মতো তেল, গরম তেল তুলে রেখে দিলাম। যদি মনে হয় তাহলে পরে আবার রান্নায় দেবো। তেলটা তুলে রাখার পরে দিয়ে দিলাম পেঁয়াজ, পাতলা করে কেটে রাখা পেঁয়াজ আর নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসে। পেঁয়াজটা যতক্ষণে লাল লাল হচ্ছে ততক্ষণে একটা মাঝারি সাইজের টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা লাল হতে শুরু করেছে, একদম লাল লাল কিন্তু হয়ে যায়নি। এর মধ্যে দিয়ে দেব টমেটোটা দিয়ে একটুখানি ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা হলুদ বাটা আর জিরে গুঁড়ো। এখানে কিন্তু কাঁচা হলুদ বাটা দিলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। আপনারাও বাড়িতে একবার কাঁচা হলুদ বাটা দিয়ে রান্নাটা করে দেখতে পারেন। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা কষাতে থাকতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। ঠিক এইরকম মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, মশলাটা একদম কষা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এটা কিন্তু রান্নার টেস্টটা একদম আলাদা করে দেবে। খুব ভালো করে মিশিয়ে টমেটো কেচাপের সাথে মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁকড়াগুলো। কাঁকড়াটা দিয়ে এবারে ভালো করে মেশাতে হবে, কষাতে থাকতে হবে মশলার সাথে। মাঝারি থেকে কম আঁচে মশলার সাথে কাঁকড়াটাকে কষাতে থাকতে হবে 4 থেকে 5 মিনিট। কাঁকড়াগুলো একটু সাদা সাদা রং বদলাতে শুরু করবে ততক্ষণ। চিনি দিয়ে দেব 1 চা চামচ। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে কাঁকড়া কষা একদম ঘন একটা গ্রেভি হয়, থকথকে একটা গ্রেভি হয়, সেই জন্য আমি 1 চা চামচ ময়দা দিয়ে দিই। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে রান্নার টেস্টটা খুব ভালো আসে আর গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে যায় খুব ইজিলি। 3/4 থেকে 1 কাপ মতো জল দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কাঁকড়ার সাথে। কাঁকড়া কষা, সুতরাং রান্নাটা কিন্তু মাখা মাখা হবে, তাই জলটা সেই বুঝেই দিতে হবে। এইবারে ঢেকে রান্না করতে হবে একদম কম আঁচে 6 থেকে 7 মিনিট। চেষ্টা করবেন যাতে পুরো কাঁকড়াটা ঝোলের মধ্যে ডুবে যায়। 6 থেকে 7 মিনিটের মধ্যে কাঁকড়া কিন্তু একদম পারফেক্টলি রান্না হয়ে যাবে। কাঁকড়া ওভার কুক করলে কিন্তু খেতে ভালো লাগে না। লাস্টে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিতে হবে, রান্না করতে হবে আরও 2 থেকে 3 মিনিট। গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে আসবে। গ্যাস বন্ধ করে এটা খানিকক্ষণ রাখলে, একটু ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা একদম গায়ে গায়ে লেগে যাবে। তৈরি হয়ে গেল কাঁকড়া কষা। ঠিক এইভাবে একবার কাঁকড়া কষা রান্না করে দেখুন, সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা ঠিক এইভাবে কাঁকড়া কষা বানাবেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।